রাজপুরোহিত মশাই, আপনি আমার উপর খুব রাগ করেছেন, তাই না? আমি স্বীকার করছি রাজপুরোহিত মশাই, অতজনের সামনে আমার কিছু বলা উচিত হয়নি, কিন্তু আমি কি করব বলুন তো? আমি তো স্বীকার করছি রাজপুরোহিত মশাই, আমি যা করেছি তা অত্যন্ত অন্যায় কাজ করেছি। যা হওয়ার হয়ে গেছে, এ নিয়ে আমি আর কোনো রকম আলোচনা করতে চাই না। আপনার মতো মিষ্টিমাও খুব কষ্টে আছেন, তার জন্য তো উনি আমাকে মিহিরের জন্মকুণ্ডলী গণনা করে দেখতে অনুরোধ করেছেন। আর কাল রাতে আমি গণনা করে দেখেছি, আর আমি জানতে পেরেছি যে... কি জানতে পেরেছো? আমি জানতে পেরেছি যে মিহির আপনার সন্তান নয়। আমি কিছুতেই দেবী মূর্তি ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারবো না, কিন্তু কিন্তু খনার কাছে স্বীকার করলে যদি লোক জানাজানি হয়, তখন আমি মুখ দেখাবো কি করে? কি হলো? আসুন, দেবী মাকে স্পর্শ করে বলুন। আমার অনেক কাজ আছে, তোমার সাথে অনর্থক আলোচনা করার মতো সময় নেই আমার। পথ ছাড়ো। সত্যি কথা স্বীকার করার মতো সাহস আপনার নেই? আপনার কি মনে হয় না মিহিরের যোগ্য পবিদের সমস্যার সমাধান করা সব থেকে বেশি দরকার? 5 কান হওয়ার দরকার নেই, আমার কানে যখন পৌঁছে গেছে তখন সেটাই যথেষ্ট। এবার বুঝলাম যোগ্য পবিত নিয়ে কেন এত গাফিলতি। আর খনা, তুমি কি ভাবছো রাজপুরোহিত মশাইয়ের সমস্যার সমাধান করে দিয়ে তুমি দেবে সবার আগে নিজের তবে টেনে নেবে? রাজপুরোহিত মশাই, আমি আসি। হ্যাঁ, ওদিকে আশ্রমে যেতে দেরি হয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় সভাটা যত শীঘ্র সম্ভব মিটিয়ে ফেলা উচিত? সেটাই বুদ্ধিমানের কাজ হবে জয়ম। কি বলছো খনা? সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? তাহলে তুমি কি বলছো জয়ম, আরো দেরি করতে? হ্যাঁ, সম্ভব হলে মহারাজ না জয়ম, না। আমার কথাটা মানতে পারলে না, সেটা চুপ করে আছো কেন? পরিষ্কার করে বলোই না। সভা যত পিছবে অশান্তি যে বাড়বে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি খনা। আর রাজিমার কথাটাও আমার মনে আছে, যে কোনো মূল্যেই যেন সিংহলে শান্তি বজায় থাকে। তাহলে এত ভাবনার কিসের জয়ম? আমাদের যা করার তা তাড়াতাড়ি করতে হবে, দেখাই যাক না কি হয়। দেখি না, সভায় আমরা সবাই মিলে কন্যিমাকে পর্যুদস্ত করতে পারি কিনা। তোমার কন্যিমার তোমার সাহায্যের প্রয়োজন, কারণ সিংহলের রাজনীতি এবং কূটনীতি সম্পর্কে অনভিজ্ঞার পক্ষে এই লড়াই কিছুতেই জেতা সম্ভব নয়। বেশ, কন্যিমা যেভাবে বলবেন আমি তাকে সাহায্য করতে প্রস্তুত, আমি কথা দিলাম। তাহলে প্রার্থনা করো মহারানী, যাতে শীঘ্রই আমার অভ্যর্থনা সভা আয়োজিত হয়। কারণ সভার পর প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যার তদন্ত দূরে থাক, আমাদের সামনে এসে দাঁড়াবারও কেউ সাহস পাবে না। আপনার কি একবারও আমার কথা মনে হয় না? মনে হয় না যে আপনার কিছু হয়ে গেলে আমি আমার সন্তানদের নিয়ে কোথায় যাব? আমার কিচ্ছু হবে না যশোধরা। এতটা নিশ্চিত হয়ে আপনি কি করে বলছেন? শ্মশান ভূমিতে সবার সামনে আপনি খাদ্যমন্ত্রী মশাইয়ের গলায় তলোয়ারি ধরেছেন। পূর্ণিমার অভ্যর্থনা সভা আপনি দিনের পর দিন পিছিয়ে চলেছেন, তারপরও আপনি মনে করেন যে ওরা আপনাকে ছেড়ে দেবে? তুমি অযথাই ভয় পাচ্ছ। খানা খানা